হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অল ওএমআর মাস্ট বি পাবলিশ পাবলিক ডোমেন। হাইকোর্টের রায় মানছে না। তালিকা সরকারের কাছে তৈরি আছে। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে, তাহলে সেটা ভালো লাগুক। আজকে রাতের মধ্যে 12টা হোক, 10:30 হোক, এসএসসির, যেটাকে অটোনমাস বডি বলছে, এসএসসি অটোনমাস বডি, কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন দেখেননি? নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন। আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। আর অন্যথায় যারা নেতৃত্ব আছে, আমাদের চিন্ময় বাবু, মেহবুব দা, চিন্ময় দা, রবিউল, কৃষ্ণগোপাল, আরো সুমিতা সরকার সহ আরো যারা আছেন শিক্ষাকর্মীরা, সকলকে নমস্কার। আমরা একজোটে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন, আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোন টালবাহানা, কোন অজুহাত, কোন শক্তির কাছে, কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। এটা আমাদের বক্তব্য। 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআরের ভিত্তিতে যোগ্য তালিকা দিন। আর মাঝখানে ডান দিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানবো না, একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে। এইটুকুই বলার। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যোগ্য তালিকা দিন। এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। পরীক্ষা মানছি না, মানবো না। মেহবুব ভাই, অ্যাকচুয়ালি সবাই প্রথমত আমি অনেক পরে গিয়েছি, যাওয়ার কথাও ছিল না আমার। তখন চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন, এডুকেশন সেক্রেটারি ছিলেন। বারবার বাদ বিতণ্ডা চলছে আমাদের সঙ্গে। ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের লিস্ট পাবলিশ। ওনাদের একটাই বক্তব্য, যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব। আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের, কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে, ওএমআর পাবলিশ করতে, তাহলে তোমরা ড্রাইভার, আমরা প্যাসেঞ্জার হয়ে যাব, আর গাড়ি যদি উল্টায় তার দায়ী তোমাদের। এরকম, অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর ঠেলছে। যদি লিস্ট পাবলিশ হয় তার দায়, এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে, তাহলে তার দায় নাকি আমাদের। দুর্নীতির দায়টা আমাদের নয় তো। আমরা এই নিয়ে অনেকক্ষণ ধরে বাদ বিতণ্ডা কন্টিনিউয়াস হয়েছে। শেষে আমরা একটা কথাই বলেছি, আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয়, দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে। আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন, এখনই লিস্ট পাবলিশ করুন। আমরা ওয়েট করছি। আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে। আমরা এটাও বলেছি দরকার নেই। ঠিক আছে, আপনি লিস্ট পাবলিশ করবেন না, করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আপনি এক কাজ করুন, প্রত্যেককে এফিডেভিট দিন। প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এফিডেভিট দিচ্ছি। ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রুজু করা হোক। যদি কোনো কেউ, প্রত্যেককে এফিডেভিট দেবো আমরা। যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, আমরা এসএসসি কে এফিডেভিট দিচ্ছি। আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন, এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন, লিস্ট পাবলিশ করুন। সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় আমাদের ধরেছি, এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি। আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি, দিয়ে কি বলে, এবং প্রয়োজনের এক কাজ করো, তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি, তারপরে তোমাদের লয়াররা যদি বলে ফিঙ্গার তাহলে এটা করা যাবে। আমরা এই গল্প তো পুরনো হয়ে গেছে। বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন। বিকাশ ভবনের সামনেও 7 দিন ধরে আমরা অপেক্ষা করেছি। আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন, বসেননি। তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন, অথচ যখন আমরা টেন্টেডদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা। এবং আমরা আমাদের উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে। আমরা বললাম এখানে আমরা যতগুলো মানে আনটেন্টেড টিচারদের গ্রুপ আছি, নন টিচিং স্টাফরা আছি, আমার